হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকা ভার্সাটাইল ব্লগস। আজকে শনিবার 15 জুন আমরা চলেছি কাকুরগাছি রামকৃষ্ণ মঠ যোগোদ্যান কাকুরগাছির মোড় থেকে বেঙ্গল কেমিক্যালের দিকে যেতে হয়। রাস্তার উপরেই যোগোদ্যানের গলির মুখে একটা তোরণ করা আছে, যোগোদ্যান লেখাও আছে। ওই গলিটার ভিতরে অনেকটাই রাস্তা যেতে হয়, রিক্সা করেও যাওয়া যায়, তবে আমরা অটোতে এখানে নেমে হেঁটেই যাচ্ছি। যেতে যেতে যোগোদ্যানের মাহাত্ম্য নিয়ে কয়েকটা কথা স্মরণ করছি, যা আপনাদের সাথে শেয়ার করছি। এই যোগোদ্যান মঠের প্রতিষ্ঠাতা শ্রী রামকৃষ্ণেরই একজন বিশিষ্ট ভক্ত শ্রী রামচন্দ্র দত্ত। আর এই যোগোদ্যান মঠ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের একটা ব্রাঞ্চ সেন্টার। 1883 এবং 1885 সালে শ্রী রামকৃষ্ণ স্বয়ং দুইবার যোগোদ্যানে এসে এই স্থানটিকে পবিত্র করেছিলেন। এখানে যে স্থানে বেদিঘর আছে ওখানে রামকৃষ্ণদেব বসেছিলেন, এবং যে পুকুরটি আছে যেটাকে রামকৃষ্ণ কুণ্ড বলা হয় সেটিকে পবিত্র করেছিলেন রামকৃষ্ণদেব। 1901 সালে জন্মাষ্টমী তিথিতে মা শ্রী সারদা দেবী নিজেই এই মন্দিরে রামকৃষ্ণের পূজা করেছিলেন। মা সারদা দেবী আরও দুবার এখানে এসেছিলেন, 1904 সালে ও 1909 সালে। স্বামী বিবেকানন্দ সন্ন্যাসী ভাইদের নিয়ে শ্রী রামকৃষ্ণের পবিত্র অবশেষের সমাধিস্থল পরিদর্শন করেছিলেন এখানে। একবার তিনি কয়েকদিন এখানে অবস্থানও করেছিলেন। শ্রী রামকৃষ্ণের প্রতিদিনের উপাসনা করা হয় এখানে। সন্ধেবেলা আরতি হয়, ভক্তদের জন্য নিয়মিত আধ্যাত্মিক বক্তৃতা, শাস্ত্রীয় ক্লাস ও ভজন হয়। এখানে শ্রী রামকৃষ্ণদেবের মা সারদামণি, স্বামী বিবেকানন্দ ও শ্রী রামচন্দ্র দত্তের জন্মবার্ষিকী পালন করা হয়। পৌঁছে গেলাম রামকৃষ্ণ মঠে। এবার জুতো ছেড়ে উপাসনা ঘরের দিকে যাচ্ছি। তো এই জায়গাটা একটু অন্ধকার আছে।
এবার আমরা বেদিঘর ও চতুর্দিকটা একটু ঘুরে দেখব। এইটা রামকৃষ্ণ বিবেকানন্দ ও বেদান্ত সাহিত্য লাইব্রেরি। এইটা বেদিঘর। এইটা রামকৃষ্ণ কুণ্ড পুকুর। তো কতটা অন্ধকারে কতটা শেয়ার করতে পারছি জানি না। এখানে উপাসনা শেষ হলে প্রসাদ বিতরণ করা হচ্ছে। সামনেই অফিস ঘর, কার্যালয়। থ্যাংক ইউ বন্ধুরা ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকবেন।